আমরা কিন্তু সাজগোজ শুরুই করে দিয়েছি। আসলে মাকে সুস্মিতা একটু সাজিয়ে দিয়েছিল। মা সুস্মিতা চুল বাঁধতে এসেছিলো মেনলি। তো চুল বাঁধার পর মাকে বলেছিলাম একটু মেকআপ করে দিয়ে, আমার জিনিস দিয়ে। আর আমি নিজেই মেকআপ করেছি, একটু একটু সুস্মিতা দেখে দিয়েছিলো। আর চুলটা কিন্তু সুস্মিতাই বেঁধে দিয়েছিলো। তো দারুণ হয়ে লেগেছিলো আমার চুলটা, কারণ এত সুন্দর কার্লি আমার দারুণ লেগেছিলো। আর আমাকে কেমন লাগছিলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দের শাড়ি ছিল। আর এইদিকে দেখো আমি কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি, এই যে। তো কেমন লাগছে ডেকোরেশনটা, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। আর এত সুন্দর সাজানো হয়েছিল, কি আর বলবো। আর আমার মেয়েকে এই দেখো, ওকেও লেহেঙ্গা পরেছিলাম। ওর লেহেঙ্গার মানে যে আমার বৌদি, নতুন বৌদি, তার লেহেঙ্গা কিন্তু প্রায় সেমই ছিল, একটু মানে আলাদা ছিল। মানে মেয়েরটা একটু জাম কালার ছিল, আর এরকম এই দেখো ওর লেহেঙ্গা কিন্তু সেম ছিল। আর এটা হচ্ছে ওপরে যে ডেকোরেশন, মানে যেখানটা বউ বসেছে। তো নিচে কিন্তু পানের স্টলও ছিল, পানের স্টল ছিল, কফি ছিল, তারপর ছিল হচ্ছে পকোড়া, না পকোড়া না সরি, চিকেন 65 ছিল, আর ছিল আইসক্রিমের স্টল। তো সেগুলো দেখলে কী হবে, খেতে তো হবে না, তার জন্য আমরাও নিয়ে নিয়েছি চিকেন 65। আর তার মধ্যে চলে এসেছে কন্যাযাত্রী। তো তারা তথ্য নিয়ে ভেতরে রাখছিল। আর এখানে দেখো আমাদের বাড়ির লোকও কিছু হেল্প করছিল ওদের তথ্য রাখার জন্য, কারণ অনেকগুলোই তথ্য। আর ওদের কন্যাযাত্রী একটু কমই ছিল, মানে তথ্যের থেকে কম ছিল আর কি, তার জন্য ওরা সব একবারে নিয়ে এসছে। আর এদিকে জামাই দেখো আহ্বান করছে শ্বশুরবাড়ির লোকদের। আর এখানে মামনি দিয়ে আইসক্রিম খাচ্ছিল। তো আর এই যে শাড়িটা দেখছো, এটা কিন্তু আমি বড়বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আমার এত ভালো লেগেছিলো শাড়িটা, কী আর বলবো। তো খুবই পছন্দ হয়েছে। তারপর একটু একটু স্লো মোশন ভিডিও করেছিলাম। তো আর কোঅ্যাক্সিডেন্টলি আমার সাথে আমার বরের সাথে ম্যাচিং হয়ে গেছিলো। দেখো তোমরাই দেখতে পাবে, এদের দুজনেই স্কাই কালার হয়ে গেছিলো। ও ঠিক প্রথম থেকেই ঠিক ছিল যে এটাই পরবে, আর আমিও কোঅ্যাক্সিডেন্টলি তো আমি আকাশি কালারের শাড়িটা কিনে নিয়েছিলাম। তো দুজনেরই ম্যাচ হয়ে গেছিলো। তো আমার ম্যাচ করতে পড়তে ভালোই লাগে। কিন্তু অ্যাটলাস্ট রাত্রিরে আমরা 12:30টার সময় সবাই খেতে, 12:30 1টার দিকে আমরা সবাই খেতে বসেছি। লাস্ট শুধু ফ্যামিলি বাকি ছিলাম, আমাদের ফ্যামিলিটুকুই শুধু বাকি ছিলাম, সবারই খাওয়া হয়ে গেছিলো। তো এখানে দেখো ওখানে নতুন বর বউ বসেছিল, আর আমরা এই সাইডের টেবিলে বসেছিলাম, মা বাবা ওইদিকে বসেছিল। আর এই দেখো মেনুতে, তোমরা যদি মেনুটা পড়তে চাও ভিডিওটা স্টপ করে একটু পড়ে নিও। তো আর প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ ছিল, আমার তো দারুণ লেগেছে। আর এদিকে দেখো ফিশ ফিঙ্গার চলে এসছে পাতে, তো আমি ফিশ ফিঙ্গার চাটনি দিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে ছিল চানা, আর ছিল বেবি নান। আর এখানে দেখো সবাই বসে সমানে হাসাহাসি করেই যাচ্ছে, কারো হাসার শেষ হচ্ছে না। আর ও তো থামতেই পারছে না, ও কনস্ট্যান্ট হেসেই যাচ্ছে, যা বলছে তাতেই হাসছে। আর এইদিকে দেখো ও দাঁড়িয়েছে, ওকে ভিডিও করে ওকে ফটো তুলে আমার ব্লগে নাকি ওকে ছাড়তে হবে। আমি নাকি ওর ফটো তুললেও ব্লগে নাকি ওকে ছাড়ি না। তো ওকে মানে প্রথমে কেমনভাবে তুলছিলাম, তাই জন্য একটু ঠিক করে দাঁড়িয়েছে ভদ্রভাবে। তো যাই হোক, তারপর বিরিয়ানির পর চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, তারপর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, লেডিকেনি ছিল। আর এই দিকে ও সমানে হেসেই যাচ্ছে, বললাম না। আর এইদিকে বৌদিকে নিয়ে পাশে আমি বসেছিলাম, তো মেয়েও কিন্তু আমার সাথেই বসেছিল। আর এইদিকে বলছি একটু তাকাও তো তো লজ্জায় তাকাবে না, লজ্জায় না শয়তানি করে তাকাবে না। তো যাই হোক, সবাই কিন্তু আমরা খুব 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 মজা করেছি, দারুণ মজা হয়েছে। আর এইদিকে দেখো বউ আর বরের ফটোশ্যুট হচ্ছে খাওয়া দাওয়ার পর, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো না খাওয়া দাওয়া করলে ক্যাটারিংয়ের লোকরাও চলে যাবে, তার জন্য আমরা খেয়ে দিই। তারপর ওরা উপরে ফটোশ্যুট করছিল, আমরা কিন্তু এখানে দারুণ মজা করছিলাম। তো নাচতে কিন্তু কেউ থামেনি, সবাই নাচ করেছে। এই দেখো পাগলের মধ্যে ভিডিওটা ফাস্ট করে দিয়েছে, এত তাড়াতাড়ি কিন্তু আমরা কেউ নাচিনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে প্লিজ ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আর বাই আজকের জন্য, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর এইদিকে দেখো আমার জামাইবাবু মেয়ের সাথে সমানে ডান্স করে যাচ্ছে, তো এই ভিডিওটা এই জন্য শেষ করতে পারলাম।